আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, বাংলাদেশের পর এবার পাকিস্তান ও তুরস্কে লাখ লাখ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। গাজাবাসীর প্রতি সমর্থন এবং অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পাকিস্তানের রাস্তা এবং তুরস্কের রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ জনতা। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। এরপর জানাবো, দখলদার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ হুতিদের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে ভয়ানক সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় ইহুদিবাদীরা বাংকারে লুকিয়ে পড়েন। তবে এই ঘটনায় হতাহতের খবর এখনও নিশ্চিত করা যায়নি। এদিকে ফের ইসরায়েলি গণমাধ্যমে বাংলাদেশ এবার পাসপোর্ট প্রসঙ্গ। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পূরণের সিদ্ধান্ত ফলাও করে প্রচার করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিও ফলাও করে প্রচার করেছিল সংবাদ মাধ্যমটি। সেখানে বলা হয়েছিল, নেতানিয়াহুর ছবিতে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে জুতা মারা হচ্ছে, এবং এবার জানানো হলো বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে ইসরায়েলের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় অর্থ জোগাড়ে মা বাবাকে খুন করেন নিকিতা, বলছে এফবিআই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে অর্থ জোগাড় করতে গিয়ে নিজের মা এবং সৎ বাবাকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন কিশোর। দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, অভিযুক্ত ওই কিশোরের নাম নিকিতা, বয়স 17 বছর। খবর ডিএনএন-এর। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের এফবিআই। বর্তমানে সে $10 লক্ষ বন্ডে ওয়াউকেশা কাউন্টি জেলে আটক রয়েছে। এবং সর্বশেষ জানাবো, বাণিজ্য যুদ্ধে কেউ জেতে না, শি জিনপিংয়ের হুঁশিয়ারি। দক্ষিণ পূর্ব এশিয়া সফরের সূচনায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাণিজ্য যুদ্ধ ও প্রোটেকশনিজমের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য করে বলেছেন, তাদের দেশের উপর যে বাণিজ্য যুদ্ধ চাপানো হয়েছে, বাণিজ্য যুদ্ধ করে যুক্তরাষ্ট্র কখনোই তাদের সঙ্গে জিততে পারবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারাও আপনার মতো আমাদের এই গুরুত্বপূর্ণ সংবাদটি জানতে পারে। এবারে বিস্তারিত। বাংলাদেশের পর এবার পাকিস্তান ও তুরস্কে রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ ইসরায়েলের বিপক্ষে। গাজাবাসীর প্রতি সমর্থন ও অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পাকিস্তানের রাস্তায় নেমেছে লাখ লাখ জনতা। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। আজ করাচির রাস্তায় পাকিস্তান এর সাধারণ মানুষ ফিলিস্তিনিদের পতাকার পাশাপাশি হামাস নেতাদের ছবি নিয়ে রাস্তায় নেমে আসে। ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে তারা। আয়োজকরা জানিয়েছে, এদিনের বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। এই বিক্ষোভে হাজার হাজার নারী, অনেকেই বোরকা পরা অবস্থায়, অনেকেই তাদের শিশু সন্তান নিয়ে অংশগ্রহণ করেছে। শুধু মুসলমান নয়, খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও এই সমাবেশে যোগ দিয়েছেন। গাজা সংহতি মার্চ শিরোনামে আয়োজিত এক বিশাল বিক্ষোভ করাচির প্রধান শাহরা এ ফয়সাল সড়কে মানুষে ভরে যায়। এদিকে ফিলিস্তিনিদের সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে তুরস্কেও। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ ইস্তানবুলের বেয়াজিদ স্কয়ারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশটির বিভিন্ন প্রদেশে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। তুরস্কের বেসরকারি সংস্থা IHH হিউম্যান
রিলিফ ফাউন্ডেশন গাজার ইসরায়েলে হামলার চলমান আগ্রাসনের প্রতিবাদের জন্য বেশ কয়েকদিন আগে এই বিক্ষোভে ডাক দেয়। আজ স্থানীয় সময় দুপুর 2টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। অংশগ্রহণকারীরা তুরস্ক ফিলিস্তিনি পতাকা নেড়ে খুনি ইসরায়েল ও ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও স্লোগান দিয়ে ইয়েনি সেরি রাস্তা ধরে মিছিল করে। পাশাপাশি আঙ্কারা প্যালেস্টাইন সলিডারি প্ল্যাটফর্ম ANI সদস্যরা আঙ্কারায় মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে। এর আগে ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানাতে গত শনিবার 12ই মার্চ ফর গাজা নামে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের লাখ লাখ মানুষ। এরপরই ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে রাস্তায় নেমেছে পাকিস্তান, তুরস্ক সহ বিশ্বের অনেক দেশের মুসলিমরা। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুদি যোদ্ধারা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ এই হুদিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে ইসরায়েল ইহুদিবাদীরা ভয় পেয়ে বাংকারে আশ্রয় নিতে থাকে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। ফরাসি বার্তা সংস্থা AFPর প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রোববার ইসরায়েলি ভূখণ্ডে লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে, সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সেই বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণঘাতীর ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চল জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে। উল্লেখ্য, গাজায় নতুন করে 18 তারিখের পর থেকে দখলদার ইসরায়েলি হামলার প্রতিবাদে মুসলিম বিশ্ব এখন দখলদার ইসরায়েলের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছুই স্থগিত করেছে। এরই ধারাবাহিকতায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলে হামলা চালাচ্ছে। ফের ইসরায়েলি গণমাধ্যমে বাংলাদেশ এবার পাসপোর্ট প্রসঙ্গ। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সত্ত্ব পুনর্বহলের সিদ্ধান্ত ফলাও করে প্রচার করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচির খবরও প্রচার করেছিল সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত লেখাটি পুনঃস্থাপন করেছে। এর ফলে বাংলাদেশের নাগরিকরা যাতে ইসরায়েল ভ্রমণ করতে না পারেন তা নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলকে স্বীকৃতি না দেয়া মুসলিম প্রধান বাংলাদেশের জন্য এটি একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয়। প্রতিবেদনে আর বলা হয়েছে, বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলে যেতে না পারে সেটি নিশ্চিতে ইসরায়েলে বাদে অন্য সব দেশে বৈধ এমন বাক্য পাসপোর্টে লেখা ছিল। তবে 2021 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দেয়। তবে হাসিনা সরকার বলেছিল, এর মাধ্যমে ইসরায়েলের প্রতি বাংলাদেশের সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলেম আফরোজ জানিয়েছেন। পাসপোর্টে ইসরায়েল বাদে শব্দগুলো পুনর্বহালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে গত সপ্তাহে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র টাইমস অফ ইসরায়েলের। এরপরই বাংলাদেশের পাসপোর্টে আবার এক্সেপ্ট ইসরায়েল লেখাটি পুনর্বহাল করা হয়েছে। এরপরই এখন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে চাইলে কেউ ইসরায়েল যেতে পারবে না। ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় অর্থ জোগাড়ে মা বাবাকে খুন করে নিকিতা, বলছে FBI। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে অর্থ জোগাড় করতে গিয়ে নিজের মা এবং সৎ বাবাকে গুলি করে হত্যা করেছে এক মার্কিন কিশোর। দেশটির গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে, অভিযুক্ত ওই কিশোরের নাম নিকিতা কাপাস, বয়স 17। খবর CNN-এর। উইসকনসিন অঙ্গরাজ্যের বাসিন্দা কাসাব গত ফেব্রুয়ারিতে মিলওয়াকির নিকটবর্তী নিজের
বাড়িতে মা তাতিয়ানা কাপাস এবং সৎ বাবা ডোনাল্ড মেয়ারকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি প্রকাশিত ফেডারেল ওয়ারেন্ট থেকে জানা গেছে নিকিতা কাপাস হত্যাকাণ্ডের পর 14,000 মার্কিন ডলার নগদত্ব, পারিবারিক পাসপোর্ট এবং তাদের পোষা কুকুর নিয়ে পালিয়ে যায়। তার ফোন থেকে পাওয়া তথ্য অনুযায়ী সে একটি আক্রমণাত্মক ড্রোন তৈরির পরিকল্পনা করেছিল এবং ড্রোন ও বিস্ফোরক কেনার জন্য কিছু অর্থ ব্যয় করেছিল। এফবিআই আরও জানিয়েছে কাসাপের মোবাইলে ডিভাইসে এমন একটি ছবি ও বার্তা পাওয়া গেছে যেখানে ড্রোনকে অস্ত্র হিসেবে ব্যবহার করার বিস্তারিত কৌশল হিসেবে উল্লেখ ছিল। জানা গেছে বাবা মাকে হত্যা করার পর কয়েক সপ্তাহ মৃতদেহের সঙ্গে একই বাড়িতে অবস্থান করছিলেন নিকিতা। পরবর্তীতে সে পালিয়ে কানসাসে আশ্রয় নেয় এবং গত মাসে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে $10 লক্ষ বন্ডে ওয়াউকেশা কাউন্টি জেলে আটক রয়েছে। আগামী 7 মে তার আদালতে শুনানি দিন ধার্য রয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে ফেডারেল অপরাধ সংক্রান্ত অভিযোগ আনতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।